সম্মানিত প্রশ্ন লক্ষ্য করুন, শুধু তাই নয় আপনার আমার মা বাবা, আপনার আমার জন্য কত নিয়ামত, কত রহমত। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এইভাবে একটি মজলিস করতেছেন, অর্থাৎ নসিহত করতেছেন, তালিম করতেছেন। আল্লাহর হাবিব বলেন, আমার সাহাবায়ে কেরাম শোনো শোনো, যদি কোনো সন্তান তার মা বাবার প্রতি রহমতের দৃষ্টিতে, মায়ার নজরে, নেক নজরে মায়ের দিকে একবার তাকায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সেই গোলামের আমল নামার মধ্যে একটি মকবুল হজ্জের সওয়াব দান করে দে। আর আওয়াজ বলবেন আল্লাহু আকবার। মকবুল হজ কি বুঝেন? এই যে আমগো এলাকার মকবুল মিয়া, সেই মকবুল মিয়া নয়, মকবুল হজ অর্থাৎ গ্রাম্য ভাষা আমরা যেটা বুঝি যে বড় হজ, আমরা এটা বলি না যে বড় হজ, ওই হজ্জের মৌসুম যখন আসে, এমনি হজ্জের মৌসুম জিলহজ মাসের মৌসুম ছাড়া আরো যত হজ আমরা করি সেগুলো হচ্ছে উমরা। আর জিলহজ মাসে যেই হজ, বড় হজ অনুষ্ঠিত হয় সেটা হচ্ছে কি হজ্জে মকবুল হজ, অর্থাৎ বড় হজ। সেই মকবুল হজ্জের সওয়াব পাওয়া যায় যদি মার দিকে রহমতের দৃষ্টিতে, মায়ার নজরে, নেক নজরে একবার তাকান। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কোন গোলাম যদি তার মায়ের দিকে 100 বার তাকায়, তাহলে তাকে কি আল্লাহ 100টি মকবুল হজ্জের সওয়াব দান করে দিবেন? আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তো বলেন আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। চিৎকার মরে বলা যাবে কি সবাই আল্লাহু আকবার? আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তো সবচাইতে বড়, আল্লাহর তো রহমতের অভাব নাই, আল্লাহর তো ধন ভান্ডারের অভাব নাই, নাকি অভাব নাই। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর কোন গোলাম যদি তার মায়ের দিকে নেক নজরে 100 বার পর্যন্ত তাকায়, আল্লাহর সেই গোলামের আমলনামার মধ্যে আমার আল্লাহ 100টি বড় হজ্জের সওয়াব দান করে দিবে। দেখছেন, আমগো মায়ের দিকে তাকাইয়া মকবুল হজ্জের সওয়াব পাই যাইতেছি, এর চাইতে বড় ফজিলত আর কি হতে পারে? সুবহানাল্লাহ বলবেন না? মানুষ কত টাকা পয়সা খরচ করে আল্লাহর ঘর তাওয়াফ করে, এই জায়গা থেকে আরো একটা মেসেজ দিয়ে যায়। মনে মনে ভাবতে পারেন হুজুর তো বলে গেছে মায়ের দিকে তাকালেই হজ্জের সওয়াব পাওয়া যাব, কিন্তু আপনার উপর হজ ফরজ। আপনি যদি আমার কথা আমল করে বসেন যে হজে আর যাব না, মায়ের দিকে শুধু তাকায়া থাকবো, এমনটা হলে চলবে না, এমনটা হলে চলবে না। যাদের উপর আল্লাহ হজ ফরজ করে দিয়েছেন, যাদের হজ্জে যাওয়ার সামর্থ্য আছে, তারা অবশ্যই অবশ্যই হজ করতে হবে। যদি হজ করে না, তারা গুনাহগার হয়ে মরবে, তারা গুনাহগার হয়ে যাবে। আপনার আমার মতো গরিব যারা, আপনার আমার মতো গরিব বান্দা যারা আল্লাহর ঘর তাওয়াফ করার মতো সামর্থ্য নাই, আল্লাহর ঘরে গিয়ে হাজিরা দেওয়ার মতো সামর্থ্য নাই, বাজান বোঝার চেষ্টা করবেন। এই শ্রেণী মানুষদের জন্য আল্লাহর হাবিব সুসংবাদ দিচ্ছেন, সুসংবাদ দিচ্ছেন। কি সুসংবাদ দিচ্ছেন? যদি আপনি আমি গরিব মানুষ হজ্জে যেতে পারবো না, কোশ্চিন কালে যেতে পারবো না, যদি আল্লাহ রহম না করেন, যদি আল্লাহ দয়া না করেন, যদি আল্লাহ মায়া না করেন, আমাদের জন্য সবচেয়ে সহজ হজ হলো, আল্লাহর হাবিব ঘোষণা করে দিচ্ছেন, আমার সেই উম্মত যদি মায়ের দিকে একবার কেন 100 বার পর্যন্ত তাকায়, আল্লাহ তার আমল নামার মধ্যে 100টি বড় হজ্জের সওয়াব দান করে দিবে।